হ্যালো বন্ধুরা, আমি এই উইকে তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তার পিছনে ছোট্ট একটা রিজন আছে, সেটা হলো আমি আমার প্রিভিয়াস ভিডিওসগুলো যে রুমটাতে বানাতাম সেই রুমটাকে আমি একটু মডিফাই করতে চাইছি, মানে একটু ডেকোরেট করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এই উইকে হয়তোবা তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারবো না, বাট এর পরের উইক থেকে যখন রুমের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন তারপরের থেকে আমি রেগুলারলি তোমাদের জন্য ভিডিওস আপলোড করব। আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে এটা দেখানো কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকেও একটা মানুষ তার ড্রিম, তার প্যাশনকে নিয়ে ভাবতে পারে, তার প্যাশন ফুলফিল করার জন্য ট্রাই করতে পারে। হ্যাঁ, আমি খুব একটা যে ভালো, খুব স্ট্রং কোনো কাজ করি তা না, আমি মোটামুটি একটা কাজ করি যেটা করে আমি আমার সমস্ত কিছু মেনটেনেন্স করি। আর এখনও আমি আমার রুমের যে সমস্ত কিছু কাজ করব সেটাও আমি আমার নিজের পার্সোনাল ইনকাম করা জমানো টাকা দিয়ে আমি সেটা করব। আর যেহেতু ইউটিউবটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি, সো ইউটিউব থেকে আমি এই মুহূর্তে সেরকম কোনো কিছু পাচ্ছি না, জাস্ট শুরু হয়েছে ইউটিউবটা। তোমরা যদি আমার সাথে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাকে যদি ভালো লাগে বা আমার কথাগুলো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আই এম শিওর। অ্যান্ড তোমাদের উপরে যথেষ্ট ট্রাস্ট আমার আছে, তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, সেটা তোমরাও ভালো করে জানো। সো যাই হোক, এই রুমের ভেতরে কি কন্ডিশন আছে না আছে আপাতত আমি সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এই রুমের ভিতরে রং টং করা হয়ে গেলে, এই রুমটা যখন টোটালি ডেকোরেট করা হয়ে যাবে তখন কি সিচুয়েশন হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। অ্যান্ড তোমরা আপাতত দেখো আমার রুমের কন্ডিশন কি আছে। এই রুমটাকে আমি একটু ভালো করে মডিফাই করার জন্য চেষ্টা করব। তো চলো রুমের ভিতরে প্রথমে ঢোকা যাক। তো রুমের ভিতরে প্রথমে ঢুকেই এটা হলো আমার আলনাটা, যেটার মধ্যে আমার সমস্ত জামা কাপড় রাখা হয়। অ্যান্ড এটা হলো আমার রুমের ওভারঅল কন্ডিশন। কালার টোটালি ফেড হয়ে গেছে। আর রুমটা যখন প্রথমে ক্রিয়েট করা হয়েছিল, ঘর করা হয়েছিল, তখনই রুমটার কালারটা করা হয়েছিল। আর কালারটা খুব একটা ভালো করা হয়নি সেই মুহূর্তে, কারণ যখন আমার এই ঘরটা করা হয় দ্যাট টাইম আমার বাবা আর কি ডেথ হয়ে যায়। তো তখন আমি ফিনান্সিয়ালি সত্যি কথা বলতে প্রচণ্ড উইক হয়েছিলাম। তো তারপরে যাই হোক, আমি একটা কাজ করি বা একটা কাজ শিখেছি যেটা করে আমি আমার সমস্ত কিছু মেনটেনেন্স করি। তো তারপরে আস্তে আস্তে আমি চেষ্টা করছি কিভাবে কি করা যায়। তো সমস্ত কিছু ব্যালেন্স করে আমি চেষ্টা করছি চলার জন্য আর কি। যাই হোক, তো এটা হলো আমার সেই চেয়ারটা, যেই চেয়ারটা দিয়ে আমি আর কি সমস্ত ভিডিওস বানাই, ইউটিউব ভিডিওস। এই চেয়ারটা আমি আমাদের লোকালি একটা দোকান থেকে কিনেছি, তো একটা আমার পরিচিত ভাইয়ের দোকান থেকে। তো চেয়ারটা আমার পড়েছে মোটামুটি 6,000 টাকার মতো। তো এই চেয়ারটা ঠিকঠাক আছে, ভিডিও করার জন্য আপাতত পারফেক্ট আছে। তো এই চেয়ার আমি ভিডিও বানাই। আর এই রুমের দেয়ালের কন্ডিশন দেখতেই পাচ্ছ, একদম খুব খারাপ কন্ডিশন রুমের। দেখো ওই সাইডটা একদম কালার একদম পুরো খারাপ হয়ে গেছে, ওই কর্নারটা। সো এগুলা সব আমাকে ঠিক করতে হবে। এই টেবিলটার মধ্যে বসে আমি আমার সমস্ত এডিটিং, সমস্ত কিছু আমি এই টেবিলটার মধ্যে করি। দেখো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হলো যে তোমার যদি মনে ইচ্ছে থাকে না কিছু করার, তোমার যদি কিছু প্ল্যান থাকে, তোমার যদি কিছু ড্রিম থাকে, প্যাশন থাকে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না তুমি জাস্ট ট্রাই করে যাও, তুমি জাস্ট চেষ্টা করে যাও। তুমি যতই খারাপ সিচুয়েশনে থাকো না কেন, আই নো দ্যাট সবাই একরকম পরিস্থিতিতে থাকে না, সবার টাকা পয়সা, সবার ফিনান্সিয়াল কন্ডিশন একরকম থাকে না, বাট স্টিল তারপরেও কিন্তু তোমাকে কিছু করতে হবে। এই যে আমি আমার ভিডিওসগুলো বানাচ্ছি, আমি কিন্তু আমার মোবাইল দিয়ে ভিডিও বানাই, ঠিক আছে। আপাতত যে মোবাইলটা আমি ইউজ করছি Realme GT, এই মোবাইলের ভিডিও মোটামুটি ভালোই হয়, একেবারে খারাপ হয় না। তো এই মোবাইল দিয়েই কিন্তু আমি ভিডিও আপলোড করি। এমন না যে আমি আলাদা করে কোনো দামি এক্সপেন্সিভ ক্যামেরা কিনে নিয়ে এসেছি, বিকজ সেই ক্যামেরা কেনার মতো সিচুয়েশন এই মুহূর্তে আমার নেই। কারণ হ্যাঁ আছে, নেই বলবো না, আছে, বাট কিনে নিয়ে আসলে হয়তো বা আমার অন্য কোনো ক্ষেত্রে প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমি এই মুহূর্তে কোনো ক্যামেরা অ্যাফোর্ড করছি না। আমি চাইছি আমার চ্যানেলটা যদি সঠিকভাবে রান হয় এবং তোমরা যদি চ্যানেলটাকে সাপোর্ট করো, ভালোবাসো, তাহলে হয়তো বা ফিউচারে আমি এই চ্যানেল থেকে কিছু পেতে পারি। সেই আর্নিং বা সেই কিছু দিয়ে আমি কিন্তু ক্যামেরা বা ফার্দার যা কিছু করার সেটা আমি ফিউচারে করব। বাট আপাতত এই রুমটা ক্রিয়েট করার একটাই উদ্দেশ্য, সেটা হলো তোমরা জানো একটা ভিডিও বানাতে গেলে অবভিয়াসলি যেমন সাউন্ড ম্যাটার করে, ক্যামেরা কোয়ালিটি ম্যাটার করে, অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ তোমার ভিডিওর কন্টেন্ট, এটা ম্যাটার করে। তার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। বিকজ এখনকার ইউটিউবের ভিডিওসগুলো, আগেকার দিনে ইউটিউবের ভিডিওসগুলোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স হয়ে গেছে। কারণ আগেকার দিনে যে কোনো ধরনের ভিডিও আপলোড করলেই মানুষ দেখতো, বাট এখন মানুষ কিন্তু কন্টেন্ট যেমন দেখে তার সাথে সাথে কিন্তু কোয়ালিটিটা দেখে, যেমন কতটা ভালো ক্যামেরা ইউজ হচ্ছে ভিডিওটার মধ্যে, ব্যাকগ্রাউন্ডে কী আছে, রুমটার কালার কী আছে, সমস্ত কিছু কিন্তু ভিডিওসগুলোর মধ্যে কিন্তু দেখে। তো অবশ্যই আমি ওর জন্য চাইছি আমার রুমটাকে ভালো করে মডিফাই করতে, অ্যান্ড কীভাবে আরেকটু ভালো করে আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি আমার ভিডিওসগুলো, আমার থটসগুলো। সো সেজন্যই আমার তোমাদেরকে এটা দেখানো আর তোমাদেরকে একটু মোটিভেট করা যে দেখো ভাই, যেই সিচুয়েশনেই থাকো না কেন,
তোমার প্যাশন, তোমার ইচ্ছা, তোমার সমস্ত কিছুর জন্য তোমরা লেগে পড়ো। আই এম ডেফিনেটলি শিওর তুমি যখন কোনো জিনিস সত্যি করে মন থেকে চাইবে করার জন্য, তুমি মানে কোনো একটা কিছু ভালোবেসে পাগলের মতো সেটা করবে না, আমি 100% শিওর তুমি পারবে। অ্যান্ড কেন পারবে না? তোমরা যারা আছো, তোমরা যারা আমার ভিডিওসগুলো দেখছো, তোমরা যারা ফিউচারে আমার ভিডিওসগুলো দেখবে, তোমরা কি আমাকে সাপোর্ট করবে না? অবশ্যই তোমার এই ছোটো ভাইটাকে তোমরা সাপোর্ট করবে। বিকজ আমি জানি যে আমি যদি কোনো ভালো কিছু তোমাদেরকে প্রোভাইড করে থাকি, যদি আমি ভালো কিছু তোমাদের জন্য কিছু ট্রাই করে থাকি, তাহলে অবশ্যই তোমরা আমাকে ভালোবেসে ওইটুকু সাপোর্টটুকু দেবে, ওইটুকু ভালোবাসা দেবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করে, আমার ভিডিওসগুলো প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে সেই ভালোবাসাটুকু দেবে। তো এই আশা রেখে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। তো যাই হোক, নেক্সট টাইম যখন কালার হয়ে যাবে, নেক্সট টাইম যখন ঘরটা টোটালি কমপ্লিট হয়ে যাবে, দেন আমি তোমাদেরকে আবার ভালো করে দেখাবো যে রুমটা কী কন্ডিশন হয়েছে, রুমটা কেমন লাগছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি কোনো সাজেশন তোমার দেওয়ার থাকে, দেন তোমরা অবশ্যই রুমটার কালার হয়ে গেলে যখন আমি ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই সাজেশন দিও। অ্যান্ড থ্যাঙ্কস আ লট আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। অবশ্যই অবশ্যই আমার ভিডিওসগুলো দেখো, আমাকে ভালোবাসা দিও। লাভ ইউ অল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রিভিয়াস যে খারাপ রুমটা আছে, সেই রুমটাকে আমি মডিফাই করে, কালার করে, সুন্দর করে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে। সো আমার রুমটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। অনেক কষ্টে, অনেক খারাপ সিচুয়েশন ফেস করার পরে যাই হোক আমি রুমটা কমপ্লিট করতে পেরেছি। মোটামুটি খুব একটা যে আহামরি ভালো কিছু হয়েছে তা না, কালারটা করেছি আর দু একটা জিনিস চেঞ্জিং আছে তার মধ্যে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। অ্যান্ড যাই হোক, অনেক দিনের প্ল্যান, অনেক দিনের হার্ডওয়ার্ক, অনেক দিন ধরে কষ্ট করে এটা করে যাচ্ছি মন থেকে ভালোবেসে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার। বিকজ এখন পর্যন্ত আমি সেরকমভাবে ইউটিউবে যেহেতু সাকসেসফুল হয়নি, আমি ডেফিনেটলি চাচ্ছি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য, ভালো কিছু প্ল্যান করার। দ্যাটস ওয়াই কিন্তু আমি আমার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করছি। সো চলো, আমার রুমটাতে কী চেঞ্জিং করেছি, কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড পাশে থাকো। সো দিস ইজ মাই রুম। এটা একটা লাইট লাগিয়েছি আমি, আর সিলিংটায় যে এমন করেছি, সিলিংটা এটা একটা স্মোক কালার বলে, মানে এটা আমি দেখেছিলাম অনলাইনে, অ্যান্ড আমারই এক দাদা করেছিল। সো দ্যাটস আমি স্মোক কালারটা করেছি সিলিংয়ে। অ্যান্ড এই যে লাইটটা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ব্লু রড লাইট। এই লাইটটা কালারটা খুব ভালো হয়। এই লাইটে যদি ভিডিও করা হয়, ভিডিওর কালারটা যথেষ্ট ভালো হয়। অ্যান্ড এরকম ব্লু লাইট, এরকম সিমিলারলি অনেক কয়েকটা লাইট আমি দেখেছি, অনেকে ভিডিওতে ইউজ করে, অনলাইনেও দেখেছি, অফলাইনেও দেখেছি। সো এই লাইটগুলো আমি আরও বেশি ইউজ করব। সো এই লাইটগুলি আমি আমার ইউটিউব ভিডিওতে আমি আরও অনেক বেশি ইউজ করব। বিকজ এই লাইটগুলো অনেক ভালো দেখায় ভিডিওতে, পারফেক্ট লাগে জাস্ট। মানে এরকম যদি কয়েকটা কালারের লাইট আনতে পারি আমি, ধরো পিঙ্ক, ব্লু, গ্রিন, হ্যাঁ একটু রেডিশ টাইপের এই লাইটগুলো যদি আমি আনি, মানে এই লাইটগুলোর কালারগুলো অসাধারণ লাগে, মানে ভিডিও কোয়ালিটি জাস্ট চেঞ্জ করে দেয়। সো এই লাইট আমি অনেক কয়েকটা নিয়ে আসবো। দেন আরও কিছু দেখাচ্ছি তোমাদের। দিস ইজ মাই রিং লাইট। এটা ডিজিটেকের একটা রিং লাইট, 18 ইঞ্চিস, 18 ইঞ্চিস রিং লাইট। এটা অনেক বড় একটা রিং লাইট। এই রিং লাইটটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। এই রিং লাইটটা যথেষ্ট ভালো একটা রিং লাইট, যেটা দিয়ে আমার ভিডিও হয়ে যায়, পারফেক্ট ভিডিও হয়ে যায়। অ্যান্ড দিস ইজ মাই ট্রাইপড, যেটা দিয়ে আমি আমার মোবাইল মাউন্ট করে আমি ভিডিওস বানাই। আমি আপাতত যেহেতু ক্যামেরা ইউজ করছি না, আপাতত মোবাইল দিয়ে বানাচ্ছি। বাট তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা থাকলে আমি ডেফিনেটলি একটা ক্যামেরাও পারচেস করে নেব। সো দিস ইজ মাই ট্রাইপড। অ্যান্ড এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম চেয়ারটা আমার, যে চেয়ারটাতে বসে আমি আমার ভিডিওসগুলো করি। সো চেয়ারটা পারফেক্ট আছে, মোটামুটি আমার হয়ে যায়। আর এই গাছটা আমি নিয়েছি। এই গাছটা আমার একটা দাদার গার্ডেনিং করে, তো দাদা যথেষ্ট ভালো গার্ডেনিং করে, দাদার গার্ডেনিং সম্বন্ধে যথেষ্ট আইডিয়া আছে। দাদা আমাকে সাজেস্ট করেছে যে গাছটা তুই নিতে পারিস। আর গাছটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, যদিও গাছটার নাম আমি অত ভালো জানি না, তবে পার্সোনালি গাছটা আমার খুব ভালো লাগে, তাই আমার রুমে, আমার স্টুডিওতে গাছটা রেখেছি। সো এরকম অনেক কয়েকটা গাছ আমার রাখার প্ল্যান আছে, গার্ডেনিং করার প্ল্যান আছে। যদি সাকসেসফুলি আমি সব কিছু করতে পারি, আমি অবশ্যই গার্ডেনিং করব। বিকজ আমার মন থেকে গাছ খুব ভালো লাগে। অ্যান্ড তোমাদেরকেও বলবো, তোমরা প্লিজ গাছ লাগাও, তোমরা প্লিজ গাছ পছন্দ করো। বিকজ এখন হচ্ছে কি, প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। গাছ কাটার কারণে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। সো বেশি কিছু এক্সপ্লেন করবো না। যাই হোক, আই লাভ ট্রিজ অ্যাকচুয়ালি। যাই হোক, অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো
মাই মাইক, যেটা দিয়ে আমি আমার সমস্ত ভিডিও রেকর্ড করি। আগে তো আমি একটা লেভেলিয়ার মাইক ইউজ করতাম বয়ার, কিন্তু আপাতত এই মাইকটা আমি ইউজ করছি। এই মাইকটার নাম হলো মাউনো AU4 সামথিং কিছু একটা নাম আছে এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। মাইকটা পারফেক্ট একটা মাইক, যথেষ্ট সুন্দর সাউন্ড আসে এই মাইকটা থেকে। অ্যান্ড এই মাইকটা দিয়ে আপাতত আমার হয়ে যাচ্ছে। এই মাইকটা একটা কন্ডেন্সার মাইক, যথেষ্ট পারফেক্ট সাউন্ড, ভালো সাউন্ড আসছে, সো হয়ে যাচ্ছে। তো মেইনলি যেটা ফ্যাক্টর সেটা হলো যে এই ওয়ালটার কালার। এই ওয়ালটা অ্যাকচুয়ালি গ্রে কালার করা হয়েছে। এই গ্রে কালারটা করার পিছনে রিজনটা হলো, আমি প্রচুর ইউটিউবার্সদের দেখেছি বা প্রচুর স্টুডিও দেখেছি যারা গ্রে কালার করে। গ্রে কালার করার পিছনে রিজনটা হলো, গ্রে কালারটা হালকা ডার্ক কালার, যেহেতু গ্রে কালারে না ভিডিও করলে পরে কোয়ালিটিটা যথেষ্ট ভালো আসে, দারুণ দেখা যায়। তো এই কারণে কিন্তু আমি এই ওয়ালটা আর এই ওয়ালটা যেটা আছে, এই দুটো ওয়াল আমি গ্রে রেখেছি। আর এই ওয়ালটা যেটা আছে এটা আমি হোয়াইট রেখেছি, বিকজ হোয়াইটের মধ্যেও যথেষ্ট ভালো ভিডিও আসে। ফিউচারে যদি আমি কোনো দিন এই ওয়ালের মধ্যে ভিডিও করি, ঠিক আছে, আমি কিন্তু যথেষ্ট ভালো ভিডিও করতে পারবো এই ওয়ালেও, বিকজ হোয়াইট কালারের ওয়াল, আর হোয়াইট কালারের ওয়ালে যথেষ্ট ভালো লাগে ভিডিও। অ্যান্ড রিং লাইটের কালারটা দেখেছো তো, আলোটা একদম আমাকে একদম ফর্সা বানিয়ে দিয়েছে। যাই হোক, রিং লাইটটা যথেষ্ট ভালো, এই রিং লাইট দিয়ে আমার হয়ে যায়। আমি আপাতত কোনো লাইট নিচ্ছি না। অনেকে বলছে তুই গোডক্সের এই লাইটটা নে, তুই এই লাইটটা নে, সেই লাইটটা নে, কিন্তু আমার আপাতত এটা দিয়ে হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমাদের যখন তোমরা বলো আমাকে প্লিজ কালারটা কেমন আসছে, লাইটিংটা কেমন আসছে, সাজেস্ট করো যে এটা নিতে হবে, এটা নিতে হবে, দেন ভালো হবে। বিকজ আমি চাইছি তোমাদেরকে যথেষ্ট ভালো কিছু প্রোভাইড করতে, আর আমার ভিডিওসগুলোর কোয়ালিটি যাতে বেটার হয় তার জন্য আরও বেশি ভালো করে করার জন্য তোমাদের চেষ্টা করছি। আর সিলিংটা তো দেখতেই পাচ্ছ, সিলিংটা এরকম করেছি, আমি ডিফারেন্ট করেছি। সো দিস ইজ মাই রুম, দিস ইজ মাই আপাতত তো ড্রিম রুমই বলতে পারো, বিকজ আমি অনেক কষ্টে এটা করেছি। এটুকুই আমার কাছে অনেক বড় মানে পাওয়া আর কি, যেহেতু যেটা আমি নিজের কষ্টে নিজের আর্নিং দিয়ে করেছি। সো ডেফিনেটলি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। অ্যান্ড এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, আর এখন থেকে কন্টিনিউয়াসলি আমি তোমাদের জন্য যতটা পারবো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো। সো ডেফিনেটলি আমাকে তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসো, বিকজ তোমাদের ভালোবাসা, তোমাদের ছাড়া আমার কিন্তু কিচ্ছু পসিবলই না, জানো। অ্যান্ড এটা ভালো করেই জানো যে আমি চেষ্টা করছি, ভিডিও করছি, অনেক টপিকের উপরে আলোচনা করছি, কিন্তু সেই রকম খুব একটা বেশি সাবস্ক্রাইবারও কিন্তু আমার হচ্ছে না, বিকজ হয়তো বা কিছু রিজন আছে, আমি জানি না। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমার চ্যানেলটিকে ভালোবাসা দাও, আর আমার চ্যানেলটিকে একটু বড় করো। আর আমি চাইছি আমাদের ফ্যামিলিটা যাতে অনেক বড় হয়, তাতে করে কি হবে, আমার ইচ্ছেটাও যেমন পূরণ হবে, আমিও তোমাদেরকে ভালো কিছু প্রোভাইড করতে পারবো। অ্যান্ড তোমাদের এই ছোট্ট ভাইটা তার ইচ্ছেটা পূরণ করতে পারবে। সো ভালো থেকো, সুস্থ থেকো। এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।